হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। চলো আজ জামাই ষষ্ঠীর ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। আমরা তো বেরিয়েই পড়েছি, গিয়ে দেখলাম মা সমস্ত কিছু রেডি করেই রেখেছে, তাই আর কি গিয়েই জামাই ষষ্ঠীর ফোঁটা নিতে বসে পড়লো অভি। আমার বোন বাড়িতে ছিল না, তাই সমস্ত আয়োজন আমার মা একা হাতেই করেছে। আমাদের তো আগের দিনই যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য তা হয়ে ওঠেনি। চলো, এদিকে তো ফোঁটা নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। প্রথমেই ছিল ফল আর মিষ্টি, তারপরেই মা করেছিল নান, চানা, পনির আর ডাল। দেখো আমাকে না দিয়েই কেমন একা একা খেয়ে নিচ্ছে। এত খাবার আমরা খেয়ে উঠতে পারিনি। তারপর আমরা কিছুক্ষণ এদিক সেদিক ঘুরে নিলাম। তারপর আমরা দুপুরের লাঞ্চটা সবাই মিলে একসাথে খেয়ে নিলাম। এটাই ছিল জামাই ষষ্ঠীর দিন। পরের দিন আমার জেঠুরা পুরানো বাড়ি থেকে ফোন করে বলল যে আজকে এখানেই খাওয়া দাওয়া। তাই আমরা সকাল সকাল সেখানে চলে গেলাম। এই যে দেখছো বাড়িটা, এটাই হলো আমাদের পুরানো বাড়ি। এখানেই আমরা সবাই একসঙ্গে থাকতাম। গিয়ে দেখলাম দিদি জামাইবাবুরা তখন সকালে টিফিন করছে। আমাদের বাড়ির মধ্যে আমরা হলাম 7 বোন আর আমার ভাই একা। এটা হলো আমার বড় জামাইবাবু। এরপর দুপুরের রান্নাটা 4 জায়গায় হয়েছিল। এই যে দেখো, এটা আমার মা রান্না করছিল। তারপর এখানে অভিও রান্না করতে বসে পড়েছে, আর রান্না করছিল আমার বড় মা। এই যে এটাই হলো আমার বড় মা। তারপর আমরা সবাই মিলে নদীতে স্নান করতে গিয়েছিলাম, সেখানেও আমরা দারুণ মজা করেছি। এরপর দুপুরে ছিল রাইস, সাদা ভাত, তারপর ছিল আলু ভাজা, ডাল, পটল ভাজা, মাছের ঝালও ছিল, আর ছিল মুরগির মাংস আর খাসির মাংস হয়েছিল। আমরা তো সবাই একসঙ্গে মজা করে দিনটি কাটিয়েছিলাম, কিন্তু শুধু আমার মেজদি আর একটা বোনই এখানে কম পড়ছিল, কারণ ওর মেয়ের শরীরটা খারাপ ছিল, তাই সে আসতে পারেনি। খাওয়া দাওয়া শেষে আমরা সবাই ঠিক করলাম যে আজকে সন্ধে ঘুরতে যাওয়া হবে, তাই সন্ধ্যায় আমরা বেরিয়ে পড়েছিলাম। তো চলো আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, সবাই ভালো থেকো, বাই।